এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী। গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া, আপনারি দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারি, আপনি যদি মাফ না করেন বান্দারি, বলে না আপনার বান্দার কি উপায় হবে, বলে না আপনার বান্দার কি উপায় হবে। আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবি, বান্দা যখন জাহান্নামে
জ্বলিবি কেমন করি চেয়ে দেখিবে কেমন করি চেয়ে দেখিবে مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো যে ব্যক্তি তার স্বীয় ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, তার উদাহরণ হলো একটি শস্য বীজের মতন, যে শস্য বীজটি রোপণ করলে 7টা শীষ জন্ম দেয়, আর প্রত্যেকটা শীষের ভিতরে প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা থাকে। এই জন্য কোন ব্যক্তি যদি স্বীয় ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা একের বিনিময়ে 700 গুণ সওয়াব দান করে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন ব্যক্তি যদি একটা নেক আমল করে তাকে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দেয়। এই 10 গুণ থেকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত করে দেয়। আল্লাহ তাআলার ভান্ডারে আছে না না আসেন আছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা দান সদকা করো। তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। এমন একটা সময় আসবে, মৃত্যু তোমাদের সামনে চলে আসবে, মালাকুল মাউত সামনে চলে আসবে। তখন তুমি বলবা, ও মালাকুল মাউত, একটু আমাকে সময় দাও, একটু আমাকে সময় দাও, 2-3 মিনিট সময় দাও, আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে আমি তৈয়ার হয়ে যাই। আমি একটু নেক আমল করে নেই, এতদিন নামাজ কালাম পড়ি নেই, আজকে একটু সুন্দর করে নামাজ পড়ে নেই। দুনিয়ার বুকে তো অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দান করছে, এগুলাতে তো আমি কিছু দুনিয়ার বুকে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারি নাই। একটু সময় দাও, এগুলি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে আমি তৈয়ার হয়ে যাই। মালাকুল মাউত বলবে, আর 1টা সেকেন্ড আর দেরি করা হবে না। ঠিক নেই, দেরি করবে। কেউর জন্য দেরি করা হয়েছে নি? হয়েছে? আপনাদের বাবা মা, দাদা দাদি, তাদের জন্য মালাকুল মাউত একটু লেট করছেন যে না আজকে জান কবরটা করব না, তাহলে কালকে আসি বা 1 ঘন্টা পরে আসি, 5 মিনিট পরে আসি। না, সময় যখন হয়ে যাবে অটোমেটিকলি জান কবজ হয়ে যাবে। আপনার আমার কেউ থাকতে পারবে না। দুনিয়ার বুকে কত মানুষ মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে যাইতেছে, কত সম্মানিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। ওই যে ওসমান হাদি নামের ওই যুবকটা, কত সাহসী এক যুবক, জুলাইয়ের বড় একটা শক্তি, হ্যাঁ, কি বড় এক কলিজা আল্লাহ তাআলা দান করছেন। লোকটা তো মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে গেল। ওসমান হাদি অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে শান্তিতে রাখো, জান্নাতের উঁচু মাকাম দান করো। বান্দা যখন আল্লাহ তাআলার রাস্তায় দান করে, তার আয় রোজগারে বরকত দান করে, রিজিক বাড়িয়ে দেয়। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় খরচ করি, গরিব অসহায়দের পিছনে খরচ করে, আত্মীয় স্বজন তার যত কবরবাসী হয়ে গেছে তাদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়।
আল্লাহ তাআলা ওই বান্দা, যেই বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান করছে, পাহাড় সম পরিমাণ যদি তার উপরে কোনো মুসিবত বিপদ থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাহাড় সম পরিমাণ বিপদ আর মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। as-sadaqatu taruddul bala ওয়া তাজিদু ফিল উমর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন দান করে আল্লাহ তাআলা তার বয়সও বাড়িয়ে দেয়, তার হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা, এবং বালা মুসিবত দূর করে দেয়। এই চারটা ফায়দা দুনিয়াতেই। পরকালে কি আল্লাহ তাআলা রেখেছেন এমন একজন বান্দা যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন একজন বান্দা তার জন্য জাহান্নাম ওয়াজিব, বান্দার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতা যা 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 আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দাও। বান্দা বারবার করে আল্লাহ তাআলার দিকে তাকায়, বারবার করে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার দিকে তাকায়। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বান্দাকে জিজ্ঞেস করে, ও বান্দা তুমি কেন বারবার করে আমার দিকে তাকাও? কারণ কি, রহস্যটা কি একটু বলো। বান্দা এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহ দুনিয়ার বুকে অনেক অনেক শুনেছি তুমি নাকি অনেক বড় দয়াবান, তুমি রহমানুর রহিম, তোমার তো বড় দয়া আছে, অনেক বড় দয়া আছে। তুমি কি তোমার বান্দাকে জাহান্নামের আগুনে ফেলে দিবা? এত আদর করে বান্দা তুমি বানাইছো, আর সেই বান্দাকে তুমি জাহান্নামের আগুনে ফেলে দিবা? তোমার তো অনেক বড় দয়া, দয়া আমি শুনেছি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা দেখো আমার এই বান্দার ব্যাকগ্রাউন্ড একটু তালাশ করো। তার জীবনে এমন কোন কাজ আসেনি যে সে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ না হলে একজন আলেম হয়েছে, এমন না হলেও কমপক্ষে সে কোরআন মুক্তবে যায় পড়ছে, কোরআন নাজরানা পড়তে পারে, এরকম ইলম তার ভিতরে আসেনি একটু দেখো। এবার ফেরেশতা তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখে, না না না, তার এরকম কোনো ইলম কালাম নাই। এবার আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ আপনার এই বান্দার এমন কোনো ইলম নাই, কোরআনের আমল তার ভিতরে নাই, কোরআনের কোনো যোগ্যতা তার ভিতরে নাই, কোরআনের আমল তার ভিতরে নাই, সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, এমন কি মক্তবে পর্যন্ত সে পড়তে যায় নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা দেখো আমার এই বান্দার এরকম কোনো মানুষ আসেনি, তার কোনো এমন বন্ধু আসেনি যে বন্ধুটা কোরআনের হাফেজ, অথবা হাফেজ না হলে সে একজন আলেম, আলেম যদি না হয় কমপক্ষে সে কোরআনের ইলম অর্জন করেছে, কোরআন নজরানা দেখে দেখে পড়তে পারে, এরকম কোন বন্ধু বান্ধব এই বান্দার আসেনি, একটু দেখো দেখো। এবার ফেরেশতা তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখলো, না না না, তার ব্যাকগ্রাউন্ডের ভিতরে এরকম কোন আলেমের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোন মাদ্রাসার ছাত্রের সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন একজন মানুষের সাথেও তার সম্পর্ক নাই যে ব্যক্তি সকালবেলা যাইয়া ওই আলেমের কাছে 1 ঘন্টা বা আধা ঘন্টা কোরআন নজরানা পড়েছে, এরকম কোন বন্ধু বান্ধব তার জীবনে ছিল না। এবার
আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, যাও যাও যাও, দেখো দেখো আমার এই বান্দার এমন কোনো বন্ধু বান্ধব আসেনি যে বন্ধু বান্ধবটার সাথে কোনো আলেমের সম্পর্ক ছিল। এবার ফেরেশতা তার ব্যাকগ্রাউন্ড তালাশ করে এবার খোঁজ করে দেখলো না, তার কোনো বন্ধু বান্ধব এরকম আলেম নাই। তবে এরকম একটা বন্ধু তার আছে যে বন্ধুর সাথে একজন আলেমের সাথে সম্পর্ক, একজন হাফেজে কোরআনের সাথে সম্পর্ক, একজন আলেমের সাথে সম্পর্ক। কমাস কম তার এমন একটা বন্ধু আছে যে বন্ধু আর একটা বন্ধু আলাও করেছে, যে বন্ধু মাদ্রাসায় যায় বা মক্তবে যায় কোরআন নজরানা পড়েছে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, ও ফেরেশতা ফেরেশতা, শোনো শোনো শোনো, আমি আমার এই বান্দাকে এর বিনিময়ে ক্ষমা করে দিলাম। আরে ভাই, উসিলা করবেন না? একটা উসিলা করবেন তো? বলা হয়েছে আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখো। আলেমের হয়তো নিজে আলেম হও, আলেম না হইতে পারলে যদি কপালটা পোড়া থাকে, আলেম যদি নাই হইতে পারো, কমাস কম আলেমের ছাত্র হইয়া যাও। যদি আলেমের ছাত্র যদি না হইতে পারো, এতটুকু যদি তোমার সময় সুযোগ না থাকে, কমাস কম আলেমদেরকে মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও। আলেমদের কখনো বিরোধিতা করো না। বিরোধিতা যারা করছে দুনিয়াতেও তারা হালাক হইছে, পরকালে তো হালাকি অনিবার্য। দুনিয়াতে যদি বান্দা হালাক হয়, পরকালে কি হালাক হবে না? নিঃসন্দেহে হালাক। এই জন্য আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন তো এর একটা জরিয়া হবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটা জরিয়া হবে। সম্মানিত হাজিরি, এই জন্য বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা। মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আর নবীকে যদি আমরা না খুশি করতে পারি, আল্লাহ কি খুশি হবে? আল্লাহই তো বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে যেন খুশি করে, আপনার সুন্নতের দাবিদারি করে, আপনি যেগুলি দুনিয়াতে করে আসছেন তাদেরকে করতে বলেছেন, এগুলাকে যেন আঁকড়িয়ে ধরে। তাহলে অটোমেটিকলি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসা লাগবে না। ওই যে আপনাকে খুশি করছে, আপনার অনুসরণ করছে, এতেই আমি তাদেরকে ভালোবাসি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই জন্য নবীজির অনুসরণ অনুকরণ, এই জন্য নবীকে আগে খুশি করতে হবে। আল্লাহকে যদি আমরা পেতে চাই, এই জন্য নবীর ঘরে বেশি বেশি দান করা, আল্লাহর ঘরে বেশি বেশি দান করা, কোনটা কি কম করা যাবে? শুধু নবীর ঘরেই দান করলে হবে না, আল্লাহর ঘর বাদ দিয়া দুটোটাতেই আমার সমান সমান অবদান রাখতে হবে। আবার নবীর ঘর বাদ দিয়ে শুধু আল্লাহর ঘর নিয়ে ব্যস্ত থাকলে হবে না, দুটোটাই আমার দরকার আছে। এই জন্য নবীর ঘরেও দান করতে হবে, আল্লাহর ঘরেও দান করতে হবে, ঠিক কি না? নবীকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বেশি বেশি দান সদকা করা, দান সদকা করলে অনেক বড় আপনার জীবনের ফায়দা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। বান্দা যখন দান সদকা করে তখন তার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেয় এবং তার বয়স আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। ঈসা নবীর আমলে এক লোক দোপা ছিল। একটা মিসাল দেই যে আল্লাহ তাআলা বয়স কেমনে বাড়িয়ে দেয়। একটা মিসাল আপনাদেরকে দিয়ে আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। ঈসা নবীর আমলে এক দোপা ছিল, কাপড় ধুইতো, আর তার খুব বড় বদ অভ্যাস ছিল, সে মানুষের কাপড় চোপড় পরিবর্তন করে ফেলত। এই জন্য মানুষ তার উপরে খুব অসন্তুষ্ট।
এবার পয়গম্বর মুসার কাছে, পয়গম্বর ঈসার কাছে দরখাস্ত নিয়ে গেল, পয়গম্বর এই লোকের অনিষ্টতা থেকে আমরা যেন রেহাই পেতে পারি, আপনি তার জন্য একটু বদদোয়া করুন, কারণ আপনার জবান তো পবিত্র। আপনি যখন বদদোয়া করবেন তার মৃত্যু অনিবার্য, সে মারা যাবে। আর সে যখন মারা যাবে আমরা অটোমেটিকলি তার অনিষ্টতা থেকে, তার খারাপি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবার পয়গম্বর ঈসা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আমার উম্মতেরা দরখাস্ত নিয়ে আসছে একজন দোপা তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আল্লাহ এই দোপাকে আজকের রাতের ভিতরে তার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাআলার দরবারে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। এবার দোয়ার কবুলিয়াতের কাজ চলতেছে। আজকের দিনে ওই দোপা ব্যক্তি কাপড় ধোয়ার জন্য গাটলায় চলে গেল, 3টা রুটির সাথে খাবারের জন্য নিয়ে গেছে। এবার কাপড় ধোয়ার জন্য যখন গাটলায় নামলো, পুকুরে যখন নামলো, একজন ভিক্ষুক আইসা বলতেছে, ও দোপা ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, খাবারের কিছু নাই আমার কাছে। ওই যে তোমার দেখা যায় রুটি, সেই রুটি থেকে আমাকে একটা রুটি দাও, সেই রুটিটা খায়া আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করি, তোমার জন্য বড় দোয়া করব। এবার দোপা ব্যক্তি অনেক বড় কষ্ট পেয়ে গেলেন। এবার তার খাবারের রুটিটা তাকে দান করে দিলেন। যখন রুটিটা দান করলেন তখন সে বলতেছে, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা ওয়া তাহারা কলবাকা। ওই ফকির ব্যক্তি দোয়া করছে, ও দোপা, আল্লাহ তাআলা তোমার পিছলি জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেখ, আর তোমার কলবটাকে পবিত্র বানিয়ে দে। এই যখন দোয়াটা করছে, দোপা ব্যক্তি খুশি হইয়া আর একটা রুটি ওই ফকির ব্যক্তিকে দান করে দিল। এবার ফকির ব্যক্তি রুটি পাওয়ার পর খুশি হইয়া তার জন্য দোয়া করলো, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও দোপা ভাই, আল্লাহ তাআলা যেন তোমার পিছলি এবং সামনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। এবার দোপা ব্যক্তি খুশি হইয়া আর একটা যে রুটি ছিল 3 নম্বর রুটিটাও দান করলেন। এবার ফকির ব্যক্তি তার জন্য দোয়া করলো, ও আল্লাহ, এই দোপা ব্যক্তিকে আসমানি বালা মুসিবত এবং জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো এবং তার হায়াতটা একটু বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল। ওই ফকির ব্যক্তি যখন খুশি হইয়া দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেছে। এবার ঈসা পয়গম্বরেরও দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল করে দোপা ব্যক্তির মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা অজগর সাপ পাঠিয়ে দিয়েছে। অজগর সাপকে বলে দিছে, ও সাপ, ওই যে দোপা ব্যক্তি যেই জায়গায় কাপড় ধোয় সেই জায়গায় তুমি চলে যাইবা, যা তুমি গাঁটটি দিয়ে বসে থাকবা, তার যে কাপড়ের যে গাঁটটিটা আছে গাঁটটির ভিতরে বসে থাকবা। সে যখন কাপড় ধোয়ার জন্য আসবে তাকে সবল মেরে তাকে মৃত্যু ঘটিয়ে দিবা। এবার সাপে তো সাপের কাজ করার জন্য আল্লাহ তাআলার হুকুম পাইয়া চলে আসলো, কাপড়ের গাঁটটির ভিতরে বসে আছে। এবার ওদিক দিয়া ওই যে দোপা ব্যক্তির জন্য ফকির ব্যক্তি দোয়া করলো, সেই দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। যখন এই দোয়াটা করলো, দোয়া যখন কবুল হয়ে গেছে, এবার
আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠাইলো, ফেরেশতা যা যা যা, আমার একজন দোফা ব্যক্তি তার আজকে মৃত্যু হয়ে যাবে, সাপে কামড় দিয়ে তার মৃত্যু ঘটাবে। সাপের মুখের ভিতরে তাড়াতাড়ি করে একটা পিতলের মোহর মেরে দাও, যাতে করে ওই দোফা ব্যক্তিকে সবল আর না মারতে পারে। এবার ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র তাড়াতাড়ি করে চলে আইসা ওই সাপের মুখের ভিতরে লাগাম লাগিয়ে দিল। এবার সাপে আর সাপের কাজ করতে পারে না, গাট্টির ভিতরে চুপ করে সাপটা বসে আছে। আজকেও কাপড় ধোয়ার পর সুস্থ শরীর নিয়ে দোফা ব্যক্তি উপরে উঠে যায়। মানুষ দেখে তো অবাক হয়ে গেছে। একদিকে সবাই খুশি হয়েছিল যে দোফা ব্যক্তি তো আজকের রাতে মৃত্যুবরণ করবে, আগামী কাল থেকে দোফা ব্যক্তির অনিষ্টতা থেকে আমরা মুক্তি পেয়ে চলতে পারবো না। আজকে সবাই যখন দেখলো দোফা ব্যক্তি এখনো পর্যন্ত জমিনে মৃত্যুবরণ করে নাই, এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলতেছে, ও হুজুর আপনি কি দোয়া করলেন? আপনার দোয়া কবুল আল্লাহ তাআলার দরবারে ভাই নাই। ওই দোফা ব্যক্তি তো আজকেও কাপড় ধুইয়া সশরীরে সুন্দর অবস্থা নিয়ে এসে আবার জমিনের উপরে উঠে আসলো। ওই আপনি তো বললেন, আমাদেরকে ঘোষণা করে দিলেন সে আর দুনিয়ার বুকে আর বেঁচে থাকবে না। কই সে তো দেখলাম এখন জীবিতই আছে, কি দোয়া করলেন? এবার পয়গম্বর ঈসা বললেন, ও আমার কওম, ও আমার উম্মতের দল, ডাক দাও ডাক দাও, ওই দোফা ব্যক্তিকে আমার কাছে ডাকো। এবার দোফা ব্যক্তিকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডেকে নিয়ে যায়। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ও দোফা তুমি আজকালের ভিতরে কি কোনো নেক আমল করেছো নি? এমন কোনো কাজ করেছো যেই কাজের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে? এবার দোফা ব্যক্তি উত্তর দেয়, এগো পয়গম্বর আমি 3টা রুটি নিয়ে গাটলায় গেলাম, আর একজন ফকির ব্যক্তি আইসা বলতেছে আমার পেটে অত্যন্ত ক্ষুধা, আমাকে খাবারের জন্য কিছু দাও। তখন আমি একটা রুটি দিয়ে দিলাম, সে আমার জন্য দোয়া করলো, আমি খুশি হইয়া আর একটা রুটিও দান করলাম। তারপরে সে আমার জন্য দোয়া করলো, আমি খুশি হইয়া তারপরে 3 নম্বর রুটিটাও আমি দান করলাম, সে আমার জন্য বড় দোয়া করলো। হতে পারে এই দোয়ার উসিলায় আমি এই পর্যন্ত এসেছি। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তোমার হায়াত এই জন্য এসেছে, তুমি তোমার কাপড়ের গাঁটটিটা একটু আমাকে খুলে দেখাও। এবার কাপড়ের যখন গাঁটটিটা খুললো, সেই কাপড়ের গাঁটটির ভিতর থেকে বিশাল মোটা লম্বা এক অজগর সাপ। এবার আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দেয়। পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, রে সাপ তুমি এই গাঁটটির ভিতরে কেন আসলা বলো? এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবাব দেয়, এগো পয়গম্বর ঈসা আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে এই দোফাকে দংশন করার জন্য, তাকে মৃত্যু দেওয়ার জন্য। না না না, অপরদিকে একজন ভিক্ষুক ব্যক্তিকে সে দান সৎকার করেছিল, যার কারণে ওই ফকির ব্যক্তি তার জন্য বড় নেক দোয়া করছে। এই জন্য আল্লাহ তাআলার সাথে সাথে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আমার মুখের ভিতরে লাগাম পরিয়ে দেওয়ার জন্য। আমার মুখের ভিতরে যখন লাগাম পরিয়ে দেয়, আমি তখন আমার আর কাজ করতে পারলাম না, আমি চুপ করে এই গাঁটটির ভিতরে বসে রইলাম, আমি আর আমার কাজটি আমি করতে পারি নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই দোফাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছে, তুমি এবার নতুন করে নেক আমল করা শুরু করে দাও।
চিন্তা করলেন, তাহলে মানুষের হায়াত বাড়ে কি বাড়ে না? হাদিসে কি বলা হয়েছে? as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। তুমি দান সদকা করবা, যেই টাকা পয়সা, হোটেল, সম্পদ, জায়গা জমি এগুলি সব আমি দিছি, এগুলা থেকে যখন দান সদকা করবা, তোমার উপরে যদি পাহাড় সম পরিমাণ যদি আপদ বিপদ আসে বা বালা মুসিবত আসে, সেগুলি আল্লাহ তাআলা দূর করে দিবেন, আর হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।